এইভাবে যদি সরিষা শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু একদম জমে যাবে, আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে এখানে আমি সরিষার শাক নিয়েছি, এগুলোকে আমি সুন্দর করে বেছে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে সিদ্ধ করে নিব বা ভাপ দিয়ে নিব, যেটাই বলেন। এখানে আমি অল্প একটু লবণ দিয়েছি, যেহেতু শাকটা কমে যাবে, পরে আবার লবণ দেওয়া যাবে, আর বেশি হয়ে গেলে তো খাওয়া যাবে না। আমি এখন একটু ঢাকা দিয়ে দেব। এই যে দেখুন, এই পর্যায়ে যখন পানি উঠে আসবে তখন আমি ঢাকনাটা খুলে দিব, আর কিন্তু আমি ঢাকনা দেব না, তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। দেখুন কত সুন্দর সবুজ সবুজ শাকগুলো। এই শাকগুলোকে যতই সিদ্ধ করা হোক না কেন, একটা কিন্তু কচকচে ভাব থেকেই যায়। মূলো শাক আর এই যে সরিষা শাক কিন্তু প্রায় সেম, হাজার সিদ্ধ করলেও কচকচে ভাব থেকে যায়। এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এই পানিগুলোকে ফেলে দেব, যেহেতু অনেক পানি উঠে এসেছে। এখন আমি এক সাইডে রেখে চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি মরিচ ফালি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে একটু ভেজে নিচ্ছি, আর সাথে দিয়ে দেব রসুন থিতা করে। আপনারা চাইলে কুচি করে কেটেও দিতে পারেন, তবে আমি এখানে থিতা করে দিয়েছি। আমার মনে হয় থিতা করা রসুনের ঘ্রাণটা বেশি, তাই আমি এখানে দিয়েছি। আর সাথে কিন্তু আমি একটু গোটা জিরা দিয়েছি। আর এখন এখানে আমি দিয়ে দেব আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, সব মশলা এখানে দিয়ে দেব। আমি যদি শুধু শাক রান্না করতাম তাহলে কিন্তু এখানে এগুলো মশলা আমি অ্যাড করতাম না, শুধু লবণ, হলুদও দিতাম না। যাই হোক, আমি শাক রান্না করলে হলুদ দেই না, যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, তাই সবগুলো মশলাই আমাকে দিতে হবে, এখানে দিয়েই রান্না করতে হবে। দিয়ে এখানে আমি একটু পানি দিয়ে দেব, দিয়ে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য। নিয়ে এখানে আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে, যেহেতু চিংড়ি মাছগুলো একটু সিদ্ধ হতে হবে। পরে তো আর শাকগুলো দেওয়ার পরে নতুন করে আর সিদ্ধ করার কিছু নেই, শুধু ভেজে নিতে হবে। এভাবে সুন্দর করে আমি নেড়ে চেড়ে মাছগুলোর সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি আর একটু পানি দিয়ে ঢাকা দিয়ে আমি কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে যে দেখুন বন্ধুরা, এরকম হয়েছে, সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে শাকগুলো দিয়ে দেব। এই যে দেখুন, শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলোর কালার দেখেছেন কত সুন্দর সবুজ কালার আছে, অনেক সুন্দর কালার শাকগুলোর। এখন আমি সবগুলোর সাথে মাছগুলোর সাথে শাকগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিয়ে আমি এগুলোকে ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে নিলে খুব মজা লাগে খেতে। আমি যদি এটা শুধু শাক রান্না করতাম তাহলে আমি শুকনা মরিচটাও দিয়ে দিতাম, যেহেতু আমি মাছ দিয়ে রান্না করেছি তাই আর শুকনা মরিচ দিইনি। তবে এমনি রান্না করলে শুকনা মরিচ দিয়ে খেতে, রান্নার শেষে একটু গুঁড়ো করে শুকনা মরিচ দিবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। দেখুন বন্ধুরা, শাকটা কিন্তু আমার ভাজি করা প্রায় হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। আপনারা যারা আমার ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।